বিশ্বকাপ জয়ীর নামও বিচারাধীন তালিকায়। এসআইআর এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষের নামও। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তার নাম এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা, তার দিদির নামও বিচারাধীন তালিকায় রয়েছে। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তার নামও বিচারাধীন তালিকায়। এসআইআর এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষের নামও রয়েছে। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ দেশের হয়ে তিনি বিশ্বকাপ জিতেছেন, তবে তার নাম রয়েছে বিচারাধীন তালিকায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। একের পর এক নাম দেখা যাচ্ছে, এমনকি বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তার নামও বিচারাধীন তালিকায়। ১৯ নম্বর ওয়ার্ডের ১৯৪ পার্টি কিন্তু রিচার পরিবারের ভোটাধিকার তালিকার নাম রয়েছে। রিচার বাবা এবং মায়ের নাম থাকলেও তারা যে দুই বোন রিচা এবং সোমাশ্রী, দুই বোনের নামই কিন্তু বিচারাধীন তালিকায়। রিচার দিদি এর আগে ভোট দিয়েছেন, তবু কেন তার নাম বিচারাধীন তালিকায় এনে তো প্রশ্ন তুলছে তার পরিবার। সেই সঙ্গে রিচার এবারই কিন্তু প্রথম নাম উঠেছিল ভোটার লিস্টে এবং তার নামও কিন্তু চলে এসছে বিচারাধীন তালিকায়। স্বাভাবিকভাবে তার পরিবার উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব সকলেই কিন্তু উদ্বেগ প্রকাশ করছে যে রাজনৈতিক দলগুলোর যেটা বক্তব্য যে দায়সারাভাবে যে এই ভোটার তালিকা সংশোধন কাজ এসআইআর প্রক্রিয়া যে করা হয়েছে, তার নমুনা হলো এই রিচা ঘোষের মতো বেশ কয়েকজনের নাম এই বিচারাধীন তালিকায় থাকা। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবার আগামীকাল শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে যাবে রিচার বাবা, এবং তারা নির্বাচন কমিশন দ্বারস্থ হবে। রিচার বাবার কথায় যে তিনি নিজেও গোটা বিষয়টি বুঝতে পারছেন না কেন এরকম হলো, কারণ যে ডকুমেন্ট তার কাছে চাওয়া হয়েছিল রিচার সম্পর্কে সেই ডকুমেন্ট তিনি জমা দিয়েছিলেন, তো তারপরও কেন তার মেয়ের নাম রইল বিচারাধীন তালিকায় তিনি কিন্তু যথেষ্ট হতবাক এবং উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ এই মুহূর্তে রিচা দেশে নেই, অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট খেলতে ব্যস্ত তিনি। স্বাভাবিকভাবেই আগামীকাল সোমবার অফিস খুললেই মহকুমা শাসকের দপ্তরে যাবেন রিচার পরিবার, এবং সেই সঙ্গে রিচার যে এই ১৯ নম্বর ওয়ার্ড সেখানকার যে কাউন্সিলর মৌসুমী হাসদা, তারাও কিন্তু দলগতভাবে নির্বাচন কমিশনের কাছে গিয়ে নালিশ জানাবেন। শুধু রিচা ঘোষের নয়, রিচার দিদি তার নামও কিন্তু সমাজশ্রীর নামও কিন্তু বিচারাধীন তালিকায়। স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তার পরিবার, এবং সেই সঙ্গে মেয়র গৌতম দেব জানান তার বিষয়টি নজরে এসছে এবং কিভাবে রিচার নাম এই বিচারাধীন তালিকা চলে তার নিয়ে তিনি একেবারেই পার্থ কি বলছে রিচা ঘোষের পরিবার, দেখবো। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ এই আরো সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনার এবং দুজনের নাম রয়েছে? হ্যাঁ, আমাদের তো নাম আছে, দুই বোনেরই নাম, দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিং ও সেরকম ভাবে কোনো রকম ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন যেভাবে এভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাদ বাকিটা কি হয়েছে কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টস কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে? সমস্ত জায়গায় জানিয়েছি, রিচার বাবার সাথেও আমার কথা হয়েছে। রিচা এবং রিচার দিদি সমস্ত দুজনের নামে অ্যাডজুডিকেশনে আছে। এটা শুধু রিচাকে অপমান করে না, সমস্ত খেলোয়াড় দেশের গর্ব তাদের বাদ দেওয়া মানে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক এবং শিলিগুড়ির নাগরিকদের উপরে আঘাত হানা, অপমান করা। এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের যে প্রতিবাদ নিঃশব্দে সেটা তারা করবে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ, বাদ গেল ৫,৪৬,০০০ নাম। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ, সব মিলিয়ে বাদ ৬৩ লক্ষ। এছাড়া বিচারাধীন ৬০ লক্ষ রয়েছে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
খসড়া তালিকা মিলিয়ে বাদ গেল 63,66,952 ভোটারের নাম। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 7,66,37,529। এরপর এসআইআর খসড়া তালিকায় বাদ যায় 58,20,899 জনের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 7,08,16,630। এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 জন ভোটারের। ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 1,82,036 জনের। ফর্ম 8 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। এছাড়া বিচারাধীন রয়েছে 60,06,675 জনের নাম। সব মিলিয়ে প্রথম ভোটার তালিকায় নাম 7,04,59,284 জনের। ड्राफ्ट टेस्ट के समय जो था 16/12 को 7,08,16,630। आज का जो है आपका 7,04,59,284। 3,75,000 का डिफरेंस हुआ आपका, ये हुआ फॉर्म 6 मिलने के बाद, फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं। প্রথম ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তারা ফের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সিইও এবং ডিইওর কাছে আবেদন করা যাবে। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিইও। টাইম ফ্রেম আছে 15 ডেজ মধ্যে করতে হয় যেটা আছে। প্রথম ভোটার তালিকায় দিন বুথে বুথে টাঙানো হয়। নিউজ 18 বাংলা। প্রথম ভোটার তালিকায় কাউন্সিলরের নাম বাদ। নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর নামের পাশে লেখা ডিলিটেড, বাদ তার মায়ের নামও। সিঙ্গুরে এক ভোটারের নাম খসড়া তালিকায় ছিল, তাই ডাকা হয়নি শুনানিতে। অথচ প্রথম ভোটার তালিকায় তার নাম বাদ, দাবি সংশ্লিষ্ট বিএলওর। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুথে বুথে দেওয়া হয়েছে তালিকা। কমিশনে প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 5,46,053 জনের নাম। এর মধ্যে রয়েছে নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের নামও। উত্তর 24 পরগনা নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ড। এখানকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার। নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রথম ভোটার তালিকায় তার নামের পাশে লেখা ডিলিটেড। তৃণমূল কাউন্সিলরের মায়ের নাম আরতি সরকার, তার নামের পাশেও লেখা ডিলিটেড। ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন একজন জনপ্রতিনিধি, তার নাম কিভাবে বাদ গেল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। এভাবে নাম বাদ যাওয়ায় হতবাক তৃণমূল কাউন্সিলর। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি, যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। হুগলির সিঙ্গুর এখানকার এক বিএলওর দাবি, এক ভোটারের নাম ছিল খসড়া তালিকায়, তাকে হিয়ারিং এ ডাকা হয়নি, অথচ প্রথম ভোটার তালিকায় তার নাম বাদ, নামের পাশে ডিলিটেড। ডিলিটের কোনো কারণ নেই। একজন দেখতে পাচ্ছি আমার বুথের ভোটার, তার বয়স 91, তাকে কোনো হিয়ারিংয়ে ডাকা হয়নি, কিন্তু তার নাম ডিলিটেড হয়ে গেছে। প্রত্যেকটা বুথেতেই দেখা যাচ্ছে কিছু কিছু ভোটার আছে যাদের হিয়ারিংয়ে কোনো রকম ডাকা হয়নি, অথচ তাদের নাম একদম ডিলিটেড দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বিবেকানন্দ পল্লী এখানকার বাসিন্দা সুবর্ণবালা দে, বয়স 95, তার নামের পাশেও লেখা ডিলিটেড। আমার বয়সের 100 কাছাকাছি, আমি এবার কোথায় যাবো? আমি তো আগে ভোট দিতাম, এবার ওটা নেই কেন আমি জানি না। নিউজ 18 বাংলা।